আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো 9 ফিট বাই 6 ফিট একটি রান্নাঘরে কি পরিমাণ টাইলস খরচ আসবে, কি পরিমাণ টাইলস লাগবে সেটা আপনাদের দেখাবো। তো আসুন হিসাব শুরু করা যাক। আপনার রান্নাঘরের দরজার এই প্রান্ত থেকে রাউন্ড দরজার অপর প্রান্তে আসবে 28 ফিট। 28 ফিট রাউন্ডে, হাইটে 7 ফিট। সেই ক্ষেত্রে আপনার পুরা ওয়ালের হিসাব আসবে 196 স্কোয়ার ফিট। আর যদি আপনার 8x12 সাইজের নেন তাহলে পিসের হিসাব আসবে 294 পিস। তাহলে 196 ফিট আর পিসের হিসাব আসবে 294। আর যদি মনে করেন এইরকম ডিপ, ডেকো, লাইট এই কোয়ালিটি টাইলস দিয়ে সুন্দর করে সাজাতে চাই তাহলে এটার হিসাব আসবে নিচের ডিপ যেটা সেটা আসবে 140 পিস, মিডিলের ডেকো যেটা সেটা আসবে 28 পিস এবং উপরের লাইট যেটা সেটাও আসবে 140 পিস। তাহলে আপনার 9 ফিট বাই 6 ফিট একটি রান্নাঘরের ডিপ, ডেকো, লাইট টোটাল হিসাব আসবে নিচের ডিপ 140, মাঝখানের ডেকো 28, উপরের লাইট 140। তাহলে 9 ফিট বাই 6 ফিট আপনার রান্নাঘরের পুরা ওয়ালটা মেকআপ হয়ে যাবে। আর জানালার জন্য হিসাব বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরকম নকশার টাইলস নিলে আপনার মেকআপ হয়ে যাবে, আপনার মাল শর্ট আসবে না। এবার আসুন সেলফ, সিঙ্ক এবং গ্যাসের চুলা যেটা সেলফ সেটার হিসাব। আপনার 9 ফিট বাই 6 ফিট যদি আপনার রান্নাঘর হয় তাহলে এরকম একটা সেলফের টোটাল স্কোয়ার ফিট আসবে 28 ফিট। এখানে আপনার চয়েসের উপর টাইলসের হিসাব আসবে। যেমন আপনি যদি মনে করেন 16x16 টাইলস দিব তাহলে আসবে 16 পিস। আর যদি মনে করেন এরকম সুন্দর পালিশ টাইলস দিব 24x24 তাহলে পিসে আসবে আপনার 7 পিস। যদি 7 পিস 24x24 সাইজটা হয় তাহলে আপনার 9 ফিট বাই 6 ফিট একটা রান্নাঘরের যেই সেলফটা এটা মেকআপ হয়ে যাবে। উপরে যে স্ল্যাবটা, ওই স্ল্যাবটা দেওয়ার পর যেই ছাদ পড়বে এই ছাদটায় আপনার এই সাইডটা হয়ে যাবে। এক্সট্রা কোনো টাইলসের আর প্রয়োজন আসবে না। অনেকে আপনার লাল, কালো, খয়েরি অনেক রকম আপনার ডিজাইন করে, কালার করে। তো আপনার যদি 24x24 টাইলস সাইজটা নেন তাহলে টাইলসটা নষ্ট নয়, আপনার পুরা টাইলসটাই কাজে লেগে যাবে। আর রান্নাঘরে অবশ্যই আপনি 16 সাইজ নেন, 24 সাইজ নেন, যেই সাইজ নেন না কেন আপনার পালিশ অবশ্যই নিতে হবে। টাইলসটা অবশ্যই পালিশ হতে হবে, কারণ রান্নাঘরে তেল চিটচিটাটা বেশি হয়, সেটা পরিষ্কার করতে সুবিধা এবং কোনো কিছুরে হাঁচড় পড়লে সেটাতে স্পট পড়বে না, ক্ষয় হবে না এবং অনেক দিন টেকসই হবে। অবশ্যই পালিশ টাইলস নেবেন। এবার আসুন ফ্লোরের 9 ফিট বাই 6 ফিট রান্নাঘরের
টোটাল ফ্লোরের স্কোয়ার ফিট আসবে 54 স্কোয়ার ফিট। যদি 12x12 সাইজের নেন তাহলে হিসাব 54 পিস। যদি 16x16 নেন তাহলে আসবে 29 পিস। যদি 24x24 নেন তাহলে আপনার মাপে আসবে 13.5 পিস। তো ভাঙতি হিসাবে দোকানে যেহেতু বিক্রি হয় না, সেই ক্ষেত্রে আপনাকে 14 পিসের হিসাব ধরতে হবে। তাহলে 12x12 54 পিস, 16x16 29 পিস, 24x24 14 পিস। আর যদি ফ্লোরে এক কালার টাইলস আপনি নেন, সেটার মাঝে এই রকম ডিজাইন করতে পারেন, তাহলে আপনার দেখতে সুন্দর লাগবে। আর এই রকম ডিজাইন যদি করেন, যে সাইজটা নেবেন সেখান থেকে আপনার 4টা বা 2টা বা 1টা যেটাই নেন না কেন সেখান থেকে মাইনাস করে দিবেন, তাহলে আপনার হিসাবটা সঠিক হবে। এবার আসুন, রান্নাঘরে ছোট্ট একটা চৌকাল তৈরি হয়, সেটা আপনার সিঙ্কের নিচে আপনার চৌকালটার সাইজ কত, কি সাইজ করবেন, কি সাইজের চৌকালটা আপনার দেখতে সুন্দর লাগবে, এবার সেটা জানাবো। চৌকালটার আপনার দৈর্ঘ্যটা নেবেন 32, আর প্রস্থে নেবেন আপনার উপরের যেই সেলফ আছে সেলফ বরাবর, যেন সেলফ থেকে বাড়তি না হয়, তাহলে ব্যবহারে অসুবিধা হবে। তাহলে দৈর্ঘ্য নেবেন 32, প্রস্থে আপনার উপরের সেলফ বরাবর, তাহলে আপনার ব্যবহারে কোনো অসুবিধা আসবে না। আর এই চৌকালে আপনি ওয়াল টাইলস দিতে পারেন, ফ্লোর টাইলস দিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে সেটা করতে পারেন। তাহলে টোটাল আপনার চৌকালের হিসাবটা, এটার সাইজ আছে 32। তো রান্নাঘর যেহেতু আপনার 9 ফিট বাই 6 ফিট, সেটার সঙ্গে ম্যাচিং করে চৌকালটা করা আছে। তো আপনাদের ঘরের সাইজ অনুযায়ী আপনি চৌকালটা রাখতে পারেন, এটা আপনার মাপের কোনো ব্যাপার না। আপনার রান্নাঘরটা যদি বড় হয়, আপনি চৌকালটা বড় করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান।